নমস্কার, আজকে আলোচনা করব হচ্ছে আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড 3 পরিবেশ ও বিজ্ঞান বই থেকে আরও একটি অধ্যায় সংখ্যা 7 বল ও কার্য। এখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আজকে আলোচনা করে দিব। তো চলো শুরু করছি আলোচনা। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এবং যারা নিয়মিত ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমাদেরকে সকলেই বলে রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেরি না করে শুরু করছি সম্পূর্ণ প্রশ্ন আলোচনা। তো প্রথম যে প্রশ্নটি আছে 1 নম্বর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বরে বলা হয়েছে বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে। তো সঠিক উত্তরটি হবে হচ্ছে বিজ্ঞানের ভাষায় বল প্রয়োগ ও বস্তুর জায়গা পরিবর্তনকে কাজ বলে। দ্বিতীয় প্রশ্ন, কয়েক ধরনের বলের নাম বলো। তো কয়েক ধরনের বলের নাম হলো মাংসপেশির বল, টানা বল, মোচড়ানো বল, ধাক্কা বল ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, মাংসপেশি বল কাকে বলে। মাংসপেশির সাহায্যে আমরা যে বল প্রয়োগ করি তাকে মাংসপেশির বল বলে। 4 নম্বর প্রশ্ন, ধাক্কা বল কাকে বলে। একটা কাঠের টুকরো নিয়ে সেটি আঙুল দিয়ে ঠেলে দিলে দেখা যাবে টুকরোটি কিছু দূর এগিয়ে গেলে আঙুলের মাংসপেশির বল প্রয়োগ করে এটা হলো। এ ধরনের বলকে ধাক্কা বল বলে। 5 নম্বর প্রশ্ন, টানা বল কাকে বলে। কোনো বস্তুকে টেনে নিচে অথবা সামনে অথবা পিছনে সরাবার জন্য যে বল প্রয়োগ করি তাকে বলা হয় টানা বল। 6 নম্বর প্রশ্ন, মোচড়ানো বল কাকে বলে। কোনো বস্তুকে লাট্টুর মতো ঘোরাবার জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে মোচড়ানো বল বলে। ক্ষয়ের দাগে রয়েছে রচনাধর্মী প্রশ্ন। 1 নম্বরে বলা হয়েছে ঘর্ষণ বল কাকে বলে, উদাহরণসহ বলো। তো ঘর্ষণ হচ্ছে এক ধরনের বাধা, যে বল বাধা তৈরি করে তাকে ঘর্ষণ বল বলে। উদাহরণ, একটা বলকে মাঠে গড়িয়ে দিলে তা গড়াতে গড়াতে কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যাবে, এই থেমে যাওয়ার কারণ ঘর্ষণ বল। 2 নম্বর প্রশ্ন, সরলযন্ত্র কাকে বলে। উদাহরণ সহ কয়েকটি সরলযন্ত্রের ব্যবহার সম্বন্ধে লেখো। তো বিভিন্ন বল প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধা আসে, সেই সব বাধা দূর করার জন্য আমরা অনেক যন্ত্র ব্যবহার করি, এগুলিকে সরলযন্ত্র বলে। যেমন কাঠ থেকে প্যারেক তোলার যন্ত্র, প্লাস আবার প্যারেক পোতার জন্য হাতুড়ি ব্যবহার করি, এগুলি সব সরলযন্ত্রের উদাহরণ। আর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে মাটিতে গর্ত করবার জন্য ড্যাশ ব্যবহার করি। মাটিতে গর্ত করবার জন্য শাবল ব্যবহার করি। 2 নম্বর আছে ড্যাশ ব্যবহার করি চাটু ধরার জন্য। সঠিক উত্তর হবে হচ্ছে সাঁড়াশি ব্যবহার করি চাটু ধরার জন্য। 3 নম্বর আছে মাটি ওল্টানোর জন্য ড্যাশ ব্যবহার করি। সঠিক উত্তর হবে বেলচা। আর 4 নম্বর আছে ড্যাশ হচ্ছে এক ধরনের বাধা। সঠিক উত্তর হবে হচ্ছে ঘর্ষণ হচ্ছে এক ধরনের বাধা। 5 নম্বরে বলা হয়েছে মোচড়ানো বলের জন্য ড্যাশ ঘুরতে পারে। সঠিক উত্তর লাট্টু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন।